गुड इवनिंग डियर स्टूडेंट। আমি আপনাদের শুভজিৎ স্যার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি কোনো ক্লাস নিচ্ছি না। আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিকেলেই প্রেস কনফারেন্সে আমাদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু বিজ্ঞপ্তি তিনি বলেছেন আর কি, কেমন, এবং সেখানে আমাদের 9, 10, 11, 12 সহ আমাদের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি রয়েছে তারও কিছু বিশেষ বিজ্ঞপ্তি তিনি জানিয়েছেন। তো আজকের ক্লাসে আমরা এই যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা গ্রুপ সি অর্থাৎ WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত যা কিছু রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কেমন, আপনারা অনেকেই SMS করেছেন আর কি, কেমন। তো প্রত্যেকের পার্সোনালি সেখানে গিয়ে SMS-এ উত্তর দেওয়ার চেয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা A to Z গ্রুপ ডি এবং গ্রুপ সি সম্পর্কিত A to Z তথ্য আপনারা জেনে যাবেন, কেমন। তো মোট শূন্যপদ যদি দেখি আমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সির সেখানে 8500 মতো রয়েছে। এর নিয়োগ পদ্ধতি কেমন, সিলেবাস কেমন, যোগ্যতা কেমন, কিভাবে পড়তে হবে, কিভাবে আপনি ক্র্যাক করতে পারবেন গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি A to Z যা তথ্য আপনাদের জানা লাগবে আর কি বা জানা দরকার সমস্তটাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব, কেমন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে যাই, কেমন। চলুন তাহলে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা কি, কারা পরীক্ষায় বসতে পারবে, এর বয়স মানে কতটা বয়স প্রয়োজন রয়েছে, সিলেবাস কি, পরীক্ষার ডেট কবে, পরীক্ষা কবে হবে এবং কিভাবে পড়তে হবে A to Z যা তথ্য রয়েছে সমস্তটাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব, কেমন। তাহলে চলুন একটা একটা করে আমরা বিষয়টিকে জেনে নিই। তাহলে সবার প্রথমে আমরা জানবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি। আপনারা জানেন যে স্কুলে টিচার ছাড়াও কিছু নন টিচার স্টাফও থাকে, তাই না। যেমন স্কুলের যে ঘন্টা মারা রয়েছে বা আরও বিভিন্ন যে সই সাবত যেগুলো রয়েছে বা নোটিশ লেখার যে ব্যাপারগুলো রয়েছে, তাই না, ইত্যাদি কাজ কিন্তু থাকে। মানে পড়াশোনা ছাড়াও স্কুলের আরও বিভিন্ন কাজ থাকে। তো সেই কাজে যে নিয়োগ আর কি, সেখানে যে এক্সামটা নেওয়া হয় আমাদের WB স্কুল সার্ভিস কমিশন থেকে, সেটাই হচ্ছে কি গ্রুপ সি আর গ্রুপ ডি, কেমন। গ্রুপ সি যদি দেখি, গ্রুপ সি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আর কি। সেখানে আপনাকে বিভিন্ন যে লেটারগুলো রয়েছে সেগুলো লিখতে হতে পারে, কেমন, বিভিন্ন নোটিশগুলো সেগুলো লিখতে হতে পারে, কেমন। আর গ্রুপ ডি যদি দেখি, ওই সকালে গিয়ে স্কুল খোলা, তারপর ঘন্টা মারা, এই যে কাজগুলো আর কি, এগুলো হচ্ছে গ্রুপ ডি এর কাজ, কেমন। গ্রুপ ডি এর যে বেসিক স্যালারি এটা 17,000 থেকে 18,000-এর মধ্যে হয়ে থাকে। আর গ্রুপ সি যদি দেখি, এর বেসিক স্যালারি মোটামুটি 21,000 থেকে 25,000-এর মধ্যে হয়ে থাকে, কেমন। তো আশা করি বোঝা গেল যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি, কেমন। এর শূন্যপদ যদি দেখি আর কি, যেটা রিসেন্টলি আমাদের সামনে এসেছে, তো টোটাল শূন্যপদ আপনারা প্রত্যেকেই জানেন, টোটাল শূন্যপদ হচ্ছে 44,203। তাই টোটাল শূন্যপদ কত, টোটাল শূন্যপদ হচ্ছে 44,203। এবার এর মধ্যে যদি দেখি, নবম এবং দশমের জন্য রয়েছে 23,212, একাদশ দ্বাদশের জন্য রয়েছে 12,514, আর গ্রুপ সি এর জন্য রয়েছে 2,989, আর গ্রুপ ডি এর জন্য রয়েছে 5,488। তো আজকের ক্লাসে আমরা এই যে নবম দশম রয়েছে এবং একাদশ দ্বাদশ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমরা মেনলি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে, যেখানে এই যে 2,989 এবং 5,488, আমরা যদি দেখি মানে প্রায় 8,500 মতো আর কি, কেমন। এই যে 8,500 পদে যে ভর্তি, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে, কেমন। পরীক্ষার ডেট যদি আমরা দেখি, তাহলে আপনারা জানেন যে 30শে মে, আজ কত তারিখ, আজ হচ্ছে 27শে মে, তাই না। তাহলে আর কতদিন রয়েছে 30শে মে হতে, আর মাত্র 3 দিন রয়েছে, তাই না। তাহলে 30শে মে এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমাদের যে WBSSC রয়েছে, সে 30শে মে এর আগে মানে যে ডিটেলস যে নোটিফিকেশান সেটা তারা বের করবে, যে কিভাবে কি পরীক্ষা হবে না হবে ইত্যাদি, সিলেবাসে কি কোনো চেঞ্জ রয়েছে না রয়েছে ইত্যাদি A to Z সমস্তটা আমরা সেই বিজ্ঞপ্তিতে দেখতে পাবো। কোনো যদি চেঞ্জেস থাকে তখন ভিডিও করে আবার আপনাদের জায়গাটা বলে দেওয়া হবে, কেমন। পরে যদি দেখি আপনাদের পরীক্ষার যে
আবেদনপত্র আর কি, ঠিক আছে, আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আর কি, সেটা 16ই জুন থেকে 14ই জুলাইয়ের মধ্যে আপনাদের অনলাইন আবেদন হবে, তাই না। দেখুন এসএসসি কিন্তু একটা খুব সুন্দর ক্যালেন্ডার এখানে বলে দিয়েছে যে কবে নোটিফিকেশান আসবে, কবে পরীক্ষা হবে এবং কবে এর নিয়োগ হবে, A to Z সব কিন্তু বলে দিয়েছে। কেমন, তাহলে 30শে মে এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কেমন, 30শে মে এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ, আর আপনাদের অনলাইন যে আবেদন সেটা 16ই জুন থেকে 14ই জুলাইয়ের মধ্যে আপনারা অনলাইনে সেখানে আবেদন করবেন। কেমন, এবং 15ই নভেম্বর, এগুলো সব 2025 সালেই, কিন্তু 15ই নভেম্বর আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে, যে কারা পাস করলো, কারা ফেল করলো, ইত্যাদি ইত্যাদি। 15ই নভেম্বর আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এবং 20ই নভেম্বর যদি দেখি, 20ই নভেম্বর আপনাদের কাউন্সিলিং হবে। কেমন, তাহলে A to Z দেখুন সমস্তটাই কিন্তু আমাদের WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সব আমাদের বলে রেখেছে, তাই না। তাহলে হাতে আমাদের সময় একদমই কম, তাই না, এখন থেকেই আমাদের উঠে পড়ে লাগতে হবে, তাই না। যাদের স্বপ্ন, ঠিক আছে, যে একটা গভর্নমেন্ট জব পাওয়া আর কি, এবং খুব তাড়াতাড়ি পাওয়া, তাই না, তো তাদের জন্য তো একটা দারুণ সুযোগ, তাই না, এর চেয়ে ভালো সুযোগ হতে পারে না আর কি, তাই না। তো যারা যে জায়গাতেই রয়েছেন আর কি, অবশ্যই এখন থেকেই আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দিন। কেমন, তাহলে আশা করি বোঝা গেল যে পরীক্ষার ডেট কবে কি হতে চলেছে না চলেছে ইত্যাদি ইত্যাদি। কেমন, নেক্সট যদি বলি যে কারা পরীক্ষায় এখানে বসতে পারবে। কেমন, আমি এখানে 9, 10, 11, 12 এই জায়গাটা আমি বলছি না, শুধুমাত্র আমি গ্রুপ ডি আর গ্রুপ সি এটুকুই আমি বলছি। কেমন, কারা এখানে পরীক্ষায় বসতে পারবে, তো কারা পরীক্ষায় বসতে পারবে, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে রয়েছে, যাদের এজ 18 থেকে 40-এর মধ্যে রয়েছে, তারা প্রত্যেকেই এই এক্সামে বসতে পারবে। কেমন, আর আরেকটা যদি দেখে আর কি, আপনাদেরকে 8 পাস হতে হবে। আপনারা যদি গ্রুপ ডি এর জন্য যদি ফর্ম ফিল আপ করেন, আপনাদের গ্রুপ ডি এর জন্য আপনাদের 8 পাস হতে হবে, আর আপনারা যদি গ্রুপ সি এর জন্য যদি ফর্ম যদি ফিল আপ করেন, তাহলে আপনাকে 10th পাস হতে হবে, 10th পাস হতে হবে। এটা গ্রুপ সি এর জন্য, তাহলে গ্রুপ সি এর জন্য 10th পাস আপনাকে হতে হবে এবং গ্রুপ ডি এর জন্য আপনাকে 8 পাস হতে হবে। আশা করি যোগ্যতা আপনারা বুঝতে পারলেন, এবং আমার মনে হয় না এখানে এমন কেউ রয়েছেন এই যোগ্যতাগুলো নেই আর কি কারোর, ঠিক আছে। আশা করি প্রত্যেকেই রয়েছে, তো প্রত্যেকেই এক্সাম আশা করছি দেবেন। কেমন, এবং সময় অনেক কম রয়েছে আমাদের হাতে, তাই না, তো এখন থেকে আমাদের উঠে পড়ে লাগতে হবে। চলুন পরে যদি দেখি আমাদের সিলেবাসটা কি রয়েছে, গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য সিলেবাসটা কি রয়েছে, তো আমি একটা একটা করে আসছি। সবার প্রথমে আমি গ্রুপ ডি এর কি সিলেবাস রয়েছে, গ্রুপ ডি যদি দেখি এর সিলেবাস কি রয়েছে, তো এর সিলেবাস রয়েছে, প্রথমে রয়েছে আপনাদের জেনারেল নলেজ, জেনারেল নলেজ, জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ থেকে আপনাদের টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 15 নাম্বার, এবং টোটাল প্রশ্ন থাকবে 15 এবং তার মান হচ্ছে 15। কেমন, এবং এখানে কি কি থাকবে, এখানে মেনলি যেটা আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখে যেটা অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি, এই 15-র মধ্যে বেশিরভাগটাই থাকবে হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি বেশিরভাগটাই থাকবে, এবং এই জিওগ্রাফির সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে বায়োলজি। কেমন, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। কেমন, জিওগ্রাফি আর বায়োলজি এই দুটো থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই জেনারেল নলেজের মধ্যে ছিল। কেমন, এবার ভবিষ্যতে কি হবে, ওটা 2017 সাল, এটা 2025, তাই না, অনেকগুলো বছর কিন্তু কেটে গেছে, তো সামনে কি হবে সেটা আপনারা জানেন আর কি, তাই না। 2023 স্টেটের প্রশ্ন আপনারা দেখেছেন, তাই না, কেমন কি হয়েছে না হয়েছে, এমনকি কম্পিটিশন লেভেল আজ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর কি, তো সেখানে প্রশ্নেরও লেভেল কেমন হবে আশা করি বুঝতে পারছেন, তাই না। তো আপনাদের প্রস্তুতিটাও ঠিক সেই রকমই কিন্তু রাখতে হবে। কেমন, তাহলে জেনারেল নলেজ থেকে 15 নাম্বার থাকবে, আর থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে হচ্ছে 15 নাম্বার। কেমন, এবার এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা রয়েছে, এখানেই হিস্ট্রির যে প্রশ্ন সেগুলো এখানে ইনক্লুড থাকবে। কেমন, হিস্ট্রি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে টোটাল কত থাকবে, এখান থেকে টোটাল থাকবে হচ্ছে 15 নাম্বার। কেমন, আর আরেকটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক
অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, এখান থেকে থাকবে হচ্ছে 15 নাম্বার, তাই না? তাহলে টোটাল কত হলো? 15 15 15, টোটাল হচ্ছে 45 নাম্বারের আপনাদের এক্সাম হবে। এই হচ্ছে টোটাল সিলেবাস। তাহলে জেনারেল নলেজ থেকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15, আর অ্যারিথমেটিক থেকে 15। কেমন? এবার এখানে অ্যারিথমেটিক বলেছে, এবার অ্যারিথমেটিক বলেছে মানে এমনটা নয় যে শুধুমাত্র অ্যারিথমেটিক থেকেই প্রশ্ন থাকবে আর কি, এখানে অ্যাডভান্স ম্যাথ থেকেও প্রশ্ন থাকতে পারে। তবে যদি পার্সেন্টেজের দিক দিয়ে যদি দেখি, অ্যারিথমেটিক থেকে প্রশ্ন বেশি থাকবে। কেমন? এবং অ্যারিথমেটিকে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে আশা করি আপনারা জানেন, তাই না? এখানে লস প্রফিট, সরল সুদ কষা, জটিল সুদ কষা, তারপর শতকরা, নৌকা স্রোত, তাই না? এই চ্যাপ্টারগুলো এই আমরা অ্যারিথমেটিকের মধ্যে পড়ি। কেমন? এছাড়াও এলসিএম, এইচসিএফ, তারপর এদিকে যদি দেখি শতকরা তো বললাম ওটা অ্যারিথমেটিকের মধ্যে থাকে। তো যাই হোক, এই চ্যাপ্টারগুলো এখানে আপনাদের পড়তে হবে। তো এই ছিল আপনাদের গ্রুপ ডি এর সিলেবাস। কেমন? এবার যদি আমরা গ্রুপ সি এর যদি কথা বলি, গ্রুপ সি, চলুন এবার যদি আমরা গ্রুপ সি এর যদি কথা বলি, গ্রুপ সিতে কি থাকবে, তাই না? তাহলে গ্রুপ সিতে ঠিক এইগুলোই থাকবে, যে জেনারেল নলেজ থেকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 15, অ্যারিথমেটিক থেকেও 15, সিলেবাস মোটামুটি প্রায় সেম, ঠিক আছে? আলাদা করে কিচ্ছু নেই, যা আছে এগুলোই। কেমন? যে আপনি গ্রুপ ডি এর জন্য আলাদা করে পড়বেন, গ্রুপ সি এর জন্য আলাদা করে পড়বেন, এমনটা নয় আর কি, সব সেম। কেমন? একটু আলাদা নেই, ঠিক আছে? আপনি যদি গ্রুপ সি পড়তে চান, আপনাকে জাস্ট একটু আলাদা করে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশটা আপনাকে পড়তে হবে। এই জেনারেল ইংলিশ থেকে কত থাকবে? জেনারেল ইংলিশ থেকে থাকবে হচ্ছে 15, তাই না? এবং এর সিলেবাস আপনারা জানেন, এখানে ওই যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, তারপর ন্যারেশন ভার্ব, ভোকাবের মধ্যে অ্যান্টোনিমস, সিনোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়ম, ফ্রেজ, এগুলো আপনাদের জেনারেল যে সিলেবাস সেটা থাকে আর কি, তাই না? তো গ্রুপ ডি এর জন্য এই হচ্ছে আপনাদের সিলেবাস। এখানে জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক থাকবে, 15 15 15, মানে টোটাল হচ্ছে 45 নাম্বারের আপনাকে এক্সাম দিতে হবে। যেটা প্রিভিয়াস ইয়ারে হয়েছে তার পার্সপেক্টিভে আমি বলছি। কেমন? এবার নতুন করে নোটিফিকেশান আসবে, তাই না? সেটা 30শে মে এর আগেই আসবে নোটিফিকেশানটা, তাই না? তো যখন নোটিফিকেশান নতুন আসবে, সেখানে যদি কোনো রকম কোনো চেঞ্জ থাকে, সেটা সিলেবাসে হোক বা আদার্স কোনো কিছুতে হোক, সেটা আপনাদের ভিডিও করে সব জানিয়ে দেওয়া হবে। কেমন? চলুন, তো এই ছিল আপনাদের সিলেবাস, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি এর জন্য। কেমন? আশা করি বোঝা গেল সিলেবাস, তাই না? আচ্ছা, অ্যারিথমেটিক স্পেলিংটা একটু দেখে নিন। অ্যারিথমেটিক থেকে কত থাকবে? 15 থাকবে। কেমন? মানে যেটাকে আমরা বাংলায় বলি পাটিগণিত। তো আশা করি সিলেবাস আপনারা বুঝতে পারলেন, তাই না? এখানে সিলেবাস কি রয়েছে। কেমন? চলুন নেক্সট আমরা দেখব যে কিভাবে আমাদের পড়তে হবে, তাই না? কিভাবে আমাদের পড়তে হবে। তো এই যে প্রিভিয়াসে যে এক্সাম আপনাদের হয়েছে আর কি, গ্রুপ ডি এবং গ্রুপ সি, যেটা 2017তে হয়েছে, কেমন? এবং সেখানে যে প্রশ্নপত্র ছিল আর কি, সেই প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর, ঠিক আছে, কিভাবে আপনারা আপনাদের প্রস্তুতিটাকে চালিয়ে নিয়ে যাবেন, তাই না? তো সাবজেক্ট কি কি রয়েছে আশা করি আপনারা বুঝতে পারলেন, তাই না? তো সাবজেক্ট কি কি দেখলাম আমরা? প্রথমেই দেখলাম আপনাদের রয়েছে হচ্ছে জিকে, তাই না? যেটাকে আমরা বলছি জেনারেল নলেজ, তাই না? এবং এই জেনারেল নলেজের মধ্যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে? একটা এসেছে জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন, আর এসেছে বায়োলজি থেকে বেশি প্রশ্ন এসেছে। কেমন? এই দুটো জায়গা থেকে, জিওগ্রাফি আর বায়োলজি থেকে বেশি প্রশ্ন এসেছে আপনার প্রিভিয়াস ইয়ারে। কেমন? এবার তার মানে এই নয় যে 2025এও এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে, অন্য জায়গা থেকে প্রশ্ন দেবে না, তাই না? এমনটা ভাবা কিন্তু পাপ আর কি এই সময়, ঠিক আছে? এমনটা ভাবাই যাবে না, তাই না? তো আপনাদের জিওগ্রাফিও পড়তে হবে, তাই না? এবং সেই সঙ্গে আপনাদের যে বায়োলজি রয়েছে, বায়োলজিও পড়তে হবে, এবং সেই সঙ্গে আপনাদের জিকে জিএসের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট রয়েছে, তাই না? টোটাল কতগুলো রয়েছে? টোটাল 10টা সাবজেক্ট রয়েছে। সেখানে আমি যদি দেখি জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি,
ইকোনমি, আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, আর সায়েন্সের মধ্যে যদি দেখি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স আর বায়োলজি। কেমন? তো এই সব মিলিয়ে হচ্ছে জিকে। কেমন? সব মিলিয়ে জিকে। তাহলে এখন আপনারা কিভাবে পড়বেন, তাই না? তো প্রথম যে জায়গাটা আপনারা শুরু করবেন আর কি, সেটা হচ্ছে এই জিওগ্রাফি দিয়ে শুরু করবেন, বা আপনারা বায়োলজি দিয়েও শুরু করতে পারেন। প্রথমে এই দুটো জায়গাকে ভালো করে পড়বেন, এবং এই এমসিকিউ বেস নয় আর কি, সবার প্রথমে থিওরি ক্লাস হবে, থিওরি ক্লাসের পর তারপর আপনারা এমসিকিউ সেখানে প্র্যাকটিস করবেন। কেমন? একই রকমভাবে বায়োলজি, হিস্ট্রি, ঠিক আছে, একই রকমভাবে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। কেমন? পরে যদি দেখি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা, এটা আপনাদের ডেলি বেসে আর কি, ঠিক আছে, ডেলি বেসে আপনাকে 10 থেকে 15 মিনিট এই কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাকে সময় দিতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু টপিক রয়েছে, সেই টপিকগুলোকে ধরে ধরে আপনাকে পড়তে হবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখেন, আপনি প্রত্যেক দিন যেটা পড়বেন আর কি, তার আগে আপনাকে প্রিভিয়াসে যে ঘটনাটা ঘটে গেছে সেটাও আপনাকে একবার রিভিশন করে নিতে হবে। কেমন? তো কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে হবে না হবে তার জন্য ভাস্কর স্যার রয়েছেন আর কি, তাই না? তিনি ঠিকঠাকভাবেই গাইড করবেন আর কি, কীভাবে কি পড়তে হবে না হবে, ঠিক আছে, A to Z আমাদের স্যার আপনাদের বলবেন। কেমন? আর পরে রয়েছে অ্যারিথমেটিকের যে পার্টটা, অ্যারিথমেটিকের যে পার্টটা রয়েছে, এবং এর মধ্যে আমরা পাটিগণিত যেটা পড়ি আর কি। তো তার জন্য এর আগেও আপনারা ক্লাস করেছেন, তাই না? আমার 2022-এও করেছেন, 2023-এও করেছেন, 24-এও করেছেন, তাই না? তাহলে 25-এই বা বাদ কেন যাবে? এমনকি আমার চলছেও আর কি কম্পিটিটিভে অ্যারিথমেটিক। তো সেখানে অ্যারিথমেটিকের যে যা চ্যাপ্টার রয়েছে আর কি, ঠিক আছে, A to Z আমি সব একদম স্টেপ বাই স্টেপ, মানে গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য নয়, SSC CGL লেভেলের পর্যন্ত প্রিপারেশান আমি করিয়ে দেব, কোনো সমস্যা নেই। কেমন? তো এখানে টোটাল কত রয়েছে? 15 রয়েছে। কেমন? আর তারপরে রয়েছে আপনাদের ইংলিশ, জেনারেল ইংলিশ, এখান থেকেও আপনাদের রয়েছে 15। তো এখানে বিষয় যেটা আর কি, ঠিক আছে, সাবজেক্ট আপনারা মোটামুটি প্রত্যেকেই কম বেশি জানেন। তো সবার প্রথমে MCQ এর দিকে যাওয়া যাবে না। কেমন? কেননা প্রশ্নের যে লেভেল, কেমন, সেটা কিন্তু টাফই হবে। এমনটা কিন্তু নয় যে প্রশ্ন সেই 2016-17-তে যেমন এসেছিলো আর কি তেমনটাই থাকবে, এমনটা ভাবাটাও কিন্তু অন্যায়। একটু আগে আমি বললাম, তাই না? প্রশ্নের লেভেল যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে, কেননা কম্পিটিশান কিন্তু হাই রয়েছে, তাই না? বেকারত্বের হার যেভাবে বেড়েছে আর কি, তাই না, সবাই কিন্তু উঠে পড়ে লাগবে আর কি, তাই না? তো সেখানে প্রশ্ন যদি সহজও হয়, কাট অফ দেখবেন অনেক বেড়ে গেছে, তাই না? 60-এর মধ্যে 50-55 কাট অফ, তাই না, বা তার বেশি কাট অফ, এমনটা হতে পারে, তাই না? আর আশা করছি কাট অফ এতটা হাইয়ে যাবে না, প্রশ্নের লেভেল কঠিন হবে, কাট অফ মোটামুটি সঠিক জায়গাতেই থাকবে। তো আপনাদের প্রিপারেশান আজ থেকেই সঠিকভাবে শুরু করতে হবে। কেমন? তো আপনাদের প্রিপারেশানকে সঠিকভাবে নিয়ে আসার জন্য আমরা খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু করছি আর কি, সেটা হচ্ছে WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি সংগ্রাম ব্যাচ। কেমন? আপনারা যারা প্রাইমারি, আপার প্রাইমারিতে যারা রয়েছেন তারা জানেন যে ক্লাসের কন্টেন্ট কেমন কি, তাই না? সেগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। কেমন? তো সপ্তাহে অবশ্যই 7 দিনে আমাদের ক্লাস হবে। কেমন? প্রতিদিন মক টেস্ট, এবং আমাদের যে প্রি রেকর্ডেড ক্লাস রয়েছে সেগুলো আপনারা পাবেন, এবং সেই সঙ্গে কোনো ক্লাস যদি আপনাদের মিস হয় তো তার রেকর্ডেড ক্লাসও আপনারা পাবেন, এবং সঙ্গে PDFও আপনারা পাবেন। কেমন? এবং অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক এখানে আপনাদের রয়েছে, তাই না? আপনারা সেটা জানেন। আচ্ছা, এখানে 1499 রয়েছে, এটা 1499 হবে না, ঠিক আছে, তার চেয়ে অনেকটাই কম হবে, সম্ভবত 999-এই থাকবে আর কি। কেমন? 999-এই থাকবে। আর এখানে তো আমি সিলেবাসটা তো বলিনি আর কি, ঠিক আছে, সিলেবাসটা বললে তো ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যাবে। এখানে জাস্ট আমি সাবজেক্টগুলোকে বললাম যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে না রয়েছে, এগুলো আমি বললাম। কেমন? তো আপনারা যদি ডিটেলস, যদি সিলেবাসটা যদি চান, তো আমাদের এই যে নাম্বার রয়েছে, ঠিক আছে, এই নাম্বার 9002820261, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে
একটা SMS করে রাখুন। কেমন, যে স্যার গ্রুপ ডি গ্রুপ সি এই বলে একটা SMS করে রাখুন। আমাদের যে ভেরিফাইড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে, এবং আমাদের যে সিলেবাসটা রয়েছে আর কি, প্রপার যে সিলেবাসটা রয়েছে, ডিটেলস যে সিলেবাসটা রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য, সেটাও সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। কেমন, তো আশা করি গ্রুপ ডি এবং গ্রুপ সি সংক্রান্ত আপনাদের যেখানে যা প্রশ্ন ছিল আশা করি ক্লিয়ার করতে পারলাম, এবং এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কেমন, তার উত্তর আমি অবশ্যই কমেন্টে আপনাদের জানাবো। কেমন, তো এই ছিল আপনাদের গ্রুপ ডি এবং গ্রুপ সির ডিটেল একটা ভিডিও। আশা করি প্রত্যেকের জায়গাটা ক্লিয়ার হয়েছে, প্রপার বুঝতে পেরেছেন। কেমন, তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রিপারেশান অবশ্যই অনেক মনোযোগ দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কেমন, চলুন।